আসসালামু আলাইকুম গাইস। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের টপিকটা হচ্ছে যে আপনারা কখন ডলার বাড়াবেন আর কখন ডলার স্পেন্ড করবেন না। আই মিন কোন সময়তে আমার ডলারটা বাড়ানো উচিত, সেই সময় আমার সেলস আসবে, আর কখন আমার ডলারটা না বাড়ালে আমার কোনো ক্ষতি হবে না। এই ২ টা দিক এবং ভালো দিকটাও বলবো আর খারাপ দিকটাও বলবো। তো ফার্স্ট অফ অল আগে ভালো দিকটা বলি যে আপনি কখন ডলারটা বাড়াবেন, হ্যাঁ? তো যদি আমি এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে আমি ২ টা ক্যাম্পেইন অ্যাক্টিভ রেখেছি এবং ২ টাই আমি এখানে দেখাচ্ছি। তো এখানে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আমার রেজাল্টটা ৫৪৫ আর আরেকটাতে হচ্ছে ৯৮৩ টা, হ্যাঁ? তো আমি এখানে বোঝাতে চাচ্ছি যে দেখুন এখানে আমার ডলার ১ম এ ২ টাতে ছিল হচ্ছে $৫ করে, হ্যাঁ? আমি এখানে আবার বাড়িয়েছি, বাড়িয়ে $৬০ করেছি। তো আপনি যখন $৫ দিবেন, হ্যাঁ? তখন আপনার খেয়াল রাখতে হবে যে আমার কস্ট পার রেজাল্ট, হ্যাঁ? এই যে কস্ট পার রেজাল্টটা $৫ মানে ৫ সেন্ট চলতেছে, ৬ সেন্ট চলতেছে, হ্যাঁ? তো এটা যদি স্টিল চলতে থাকে এইভাবে, যে ধরুন আপনার ১ মাস হয়ে গেছে তো স্টিল এভাবেই চলে যাচ্ছে। তখন আপনি কি করবেন? হয়তোবা ১৫ দিন চলে গেছে। ১৫ দিন যাওয়ার পরে আপনি কি করতে পারেন? ডলারের স্পেন্ডটা বাড়ায় দিতে পারেন। এখন বাড়ানোর প্রশ্ন আসলেই আপনারা কি করেন? ২ গুণ, ৩ গুণ পরিমাণে বাড়ায় দেন। হয় কি? যে $৫ বাড়াইছেন, $৫ দিয়ে চলতেছে। আপনি হুট করে বলেন যে, "ভাই $১০ করে দেন। আমি এটা $১০ এ চালাইতে চাই। ব্যবসা আরো দ্বিগুণ আনতে চাই।" ভাই এটা কখনোই সম্ভব না। আপনি কখনোই এটা পারবেন না। কারণ এটা রং স্ট্র্যাটেজি। আর এটা যখন আপনি করবেন, তখন ক্যাম্পেইনটা পুরোটা ফ্যাটিক হয়ে যাবে। এই ক্যাম্পেইনটা চলবেই না। আই মিন ফ্যাটিক হওয়া মানে হচ্ছে যে আপনার যখন যে মেসেজগুলো দেয়, সেই মেসেজগুলোর যে ১০ টা যদি আপনার ১০ মিনিটের যদি ১০ টাও দেয়, সেখানে আপনার ১০ মিনিটে ২ টা মেসেজ পাবেন। আদারওয়াইজ পাবেনই না। তো সেইজন্য আমি আপনাদের বোঝাতে চাই যে আপনি কখন ডলারটা বাড়াবেন, হ্যাঁ? তো আমি দেখুন এখানে $৫ বাড়িয়েছিলাম। হচ্ছে $৫ দিয়ে ক্যাম্পেইন চালু করেছি। এটা হচ্ছে আমার ২৩ তারিখে একটা চালিয়েছি ডিসেম্বরের, আরেকটা হচ্ছে আমার ১৪ তারিখে চালিয়েছি ডিসেম্বরের, হ্যাঁ? স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ২ টাতে আমি কি করেছি? ২ টাতে ১ম এ $৫ ছিল, হ্যাঁ? তো এখানে আমি $২ থেকে $৩ বাড়াতে পারি। $৫ কখনোই বাড়াইতে পারব না। বা আমি মিনিমাম আমি ধরে নিলাম মিনিমাম $২ বাড়াবেন, হ্যাঁ? আর এর ঊর্ধ্বে আপনি কখনোই যাওয়ার চেষ্টা করবেন না। ভাই তখন হয় কি যে ক্যাম্পেইনটা ফ্যাটিক হয়ে যাওয়ার চিন্তাভাবনা থাকে। অনেক দিক চিন্তাভাবনা করতে হয়। তো সেই মেজারমেন্ট গুলো ঠিক রাখতে হলে আপনার $২ বাড়াইতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই পারবেন না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এইখানে আপনি ক্যাম্পেইনটা এইভাবে বাড়াইতে পারেন। আদারওয়াইজ আর আপনার কাছে কোনো অপশন নাই। আর খারাপ দিকটা হচ্ছে কি যে বলে দেই। খারাপ দিকটা হলো আপনি এই ক্যাম্পেইনটা যে এখন চালাচ্ছেন, চালাইতে হুট করে ওই যে আমি বলে ফেললাম যে আপনি বলবেন যে ভাই আমার $১০ করে দাও, $৫ চলতেছে, আমি আরো $৫ বাড়াইতে চাই। তো তখন ভাই এইটা ক্যাম্পেইন কখনোই চলবেই না ভাই। কারণ হুট করে মেয়েটা কখনো ডাবল নিতে পারে না, ডাবল খাইতে পারে না। আপনি যখন সাপোজ আপনার কথা বলি, আপনি যখন কিছু খাইতে যাবেন, ডাবল খাইতে পারবেন না। তো দ্যাটস ওয়াই এই মেটার সিস্টেমটাও এরকম। মেটার কোডিংটাই এরকম করে গঠন করা যে ডিরেক্ট দিলে ফ্যাটিক হয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। তো মেটা তখন কি করে যে অডিয়েন্স জড়ো করতে তার একটা যে পরিমাণে একটা অ্যামাউন্ট দিয়ে সেট করা ছিল, তার যখন ডাবল দেওয়া হয় সেটা তখন সে নিতে পারে না। তো তখন আপনি ওই ডলারটা পুরোপুরি ওয়েস্ট করছেন। যখন আপনি দিবেন তখন আপনি বুঝতে পারবেন না যে হ্যাঁ আমার কনটেন্ট তো ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আমার আসছে না কেন? তখন আপনার বুঝে নিতে হবে ভাই আপনি ডাবল স্পেন্ড করছেন এবং সেটা পুরো ফ্যাটিক হয়ে গেছে। সেটা কোনোভাবেই আর কাজ করবে না। তো এইটা ছিল আমার বোঝানোর দিকটা যে হচ্ছে খারাপটা কি আর ভালোটা কি। তো আপনারা চেষ্টা করবেন যে সবসময় $২ থেকে $৩ বাড়ানোর। আপনারা কখনো হুট করে বাড়ায় দিতে যাবেন না। তো দ্যাটস ওয়াই তখন আপনার কি হবে? ফ্যাটিক হয়ে যাবে। তো এখানে আমি এইটুকুই দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।